আমার মনে আছে যেদিন মা মারা গেল, মার দেহটা কাঁচের ওই গাড়িতে শোয়ানো ছিল, আমার এক বন্ধু এলো জিনা বলে, আমি জিনাকে বললাম, দেখ এবার আমার সিন্ড্রেলা অপবাদ ফাইনালি ঘুচলো। পিচটানটা নেই আর। হ্যাঁ, পিচটার না, আর ফোনটা আসবে না 10:30-এর সময়, মিঠুন তুমি কোথায়, তোমার ওয়াই ডাক দ্য হেল, নাম। আমার ডাক নাম ছিল মিঠুন। ওই নামে ডাকার আমাকে আর 3জন বেঁচে আছে, না 2জন, 2জন আছে পৃথিবীতে এখনো এই ডাক নামটা জানার। তো যদিও আমি ডাকনামটা ভীষণ অপছন্দ করি বলে আমি কাউকে বলি না, তোকে বলেই ফেললাম, কিন্তু আহ, উম, হ্যাঁ মানে ওই ফোনটা, বাড়ি কখন ফিরবে, এটা হঠাৎ জিজ্ঞেস করার আর কেউ নেই। দুঃখবোধ নয়, শূন্যতা। এমটিনেস। শূন্যতা অনেক কিছু শেখায় মানুষকে। খুব সত্যি কথা। আমাকে জানিস, যারা একটু আহাতুতু করতে ভালোবাসে, ভাবে যে আহা মা বাপ চলে গেছে, আহ, একটা নারী সুলভ হোমোসেক্সুয়াল ম্যান, তারা অনেকেই আমাকে এরকম প্রশ্ন করে যে ও সো ইউর এ লোনার, ইউর এ লোনলি সোল, তুমি খুব একাকিত্বে ভোগো তাই না, তোমার লেখা পড়লে অন্তত তাই মনে আমি হয়। তো একাকিত্ব ভালোবাসি। না, আমার একটা উত্তর আছে তাদের জন্য। যদি তোকে কখনো কেউ এসে বলে আহা তুমি একা, আহা তুমি একা, তাহলে তার একটা উত্তর হয়, কেউ চলে গেলে কেউ একা হয়ে যায় না। তার জীবন থেকে যদি বোধ, বুদ্ধি, বিচক্ষণতা, শিল্প, মিউজিক, পড়ার এবিলিটি, অ্যাবজর্পশন এবিলিটি চলে যায়, তখন সে একা হয়ে যায়। ক্যান্সার হলেও মানুষ একা হয়ে যেতে পারে না। একটা দুরারোগ্য ব্যাধিও মানুষকে একা করে দিতে পারে না। আমি এমন একজন মানুষকে চিনি, আমার এক বন্ধুর বাবা দীর্ঘ 12 বছর ধরে যে বিছানায় পঙ্গু হয়ে শুয়ে রয়েছে, তার সমস্ত সেন্সেস অ্যালার্ট, সে বই পড়ে, সে নেমে এসে হুইল চেয়ারে করে ঘরের মধ্যে, এবং সে নিজেকেই নিজে সুস্থ করেছে যাতে সপ্তাহে একদিন সে গাড়িতে উঠে হুইল চেয়ারে বসে শহর ভ্রমণে কি বেরোয়। ভয়ঙ্কর উইল পাওয়ার ভাবো। তাই আমাকে কেউ আহাতুতু করতে আসে যদি একাকিত্বের জন্য, রাগ হয় তারা না তখন? না, আমার একটু করুণা হয়। করুণা হয়। করুণা হয়, করুণা হওয়ার থেকে আমার যেটা মনে হয়, ও আচ্ছা ও আমার সম্পর্কে এমনটা ভাবে, বেশ ভাবুক, আমার দায়বদ্ধতা তো নেই তার চিন্তা আমার সম্পর্কে সম্প্রসারিত করার বা পরিবর্তন করার। পরিবর্তন শব্দটা আমি খুব ঘৃণা করি আজকাল, সরি। হ্যাঁ, এত সরকারি আর বেসরকারির চর্বিত চর্বণ ঘটেছে না এই শব্দটার, ইটস অলমোস্ট বিকাম লাইক সোশ্যালিজম। প্রফেসর জর্জ বলেছিলেন না যে সোশ্যালিজম ইজ লাইক আ হ্যাট উইচ ইজ লস্ট ইটস শেপ বিকজ এভরিবডি ওয়েজ ইট। ওই শব্দটাও অনেকটা সেরকম হয়েছে, এরকম জগা খিচুড়ি পাকিয়ে গেছে মানুষের মনে, সবকিছু মিলিয়ে সব ফোবিয়া মিলিয়ে তৈরি হয়ে করেছে। যাচ্ছে এই হ্যাঁ, ওয়ার্ডটা একদম নিয়ে। ফোবিয়া, মানে ফোবিয়া ইজ দ্য ওয়ার্ড, মানে একটা অসম্ভব ভীতি। এই ভীতি প্রসঙ্গেই বলি, আমি সোহাগ সেনের একটা নাটকে অভিনয় করি, ভীতি, নাটকটার নামও ভীতি। এটি বার্টল্ড ব্রেক্টের মিজারি অফ দ্য থার্ড রাইখ, সেই নাটকের একটা একটা খুব বেসিক অনুপ্রেরণা আছে, কিন্তু পুরোটাই ওয়ার্কশপ মেথডে গড়ে ওঠা নাটকটা। এবং সেই নাটকেও কিন্তু এই ভয় আর একাকিত্বের কথা আছে। মানুষ কখন একা হয়ে যায়, তাকে একা করে দেওয়া হয়, তাকে দায়িত্ব নিয়ে একা করে দেওয়া হয়, কিন্তু সে যদি এই একা করে দেওয়াটার মধ্যে না একটা প্রান্তিকতার লড়াই আছে। কেউ যদি চায় তাকে তুমি একা করতে পারবে না, না, কোনোভাবেই এবং আমি পারবে না। একটা কথা বলছি, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, কারণ আমাকে তো জীবিকার জন্য একা লড়তে হয়, জীবনের জন্য একা লড়তে হয়। আমার চারিদিকে সুখের পায়রারা ভন 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 করে বকবকম করে ঘুরে বেড়ায়, কারণ সুখের পায়রা, তাদেরকে আমি চিনি। এটা এটা আর বড্ড কঠিন, এটা কিন্তু একটা, জেনে শুনে না একটা, তোমাকে মেনটেন করতে না হয়। মেনটেন করতে হয় তা না, আমি তো সেটা আমার নিজের চয়েসে করি, আমাকে কেউ জোর করে চাপিয়ে দেয়নি, এবং সেটা করতে গিয়ে আমি তো কিন্তু ক্লান্ত। তুমি করছো মানে, না করছি মানে কোথাও আমি, গিয়ে মনে হয় না একটু না, টায়ার্ড লাগে না? না আমি তোকে বলছি আমার টায়ার্ড কখন লাগে, যখন আমাকে বুঝতে হয় যে আমাকে এবার বিচ্ছিন্ন হতে হবে, আমার খারাপ লাগাটা সেটা কিন্তু হয়, কারণ আমি কম্প্রোমাইজ করে জীবন কাটাইনি, কাটাবো না বোধ হয়। কাটিও না। তার কারণ
আমাকে আমার এখনও অসুবিধে হয় না শাহানা দত্তকে ফোন করে বলতে আমাকে একটা কাজ দাও টেলিভিশনে, আমি রোজগার করতে চাই। বা কোনো ফিল্ম মেকারকে দেখা হলে যদি বলি আমাকে একটা রোল দাও, আমি অভিনয় করতে চাই, আমার কোনো লজ্জা হয় না। কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি কোনো পেডেস্টালে বসে নেই, আমার কোনো অসুবিধে নেই। আই লাইক গোয়িং অ্যান্ড আস্কিং পিপল ফর ওয়ার্ক। সেটা ভিক্ষা চাওয়ার থেকে অনেক অনেক বেশি রেসপেক্টেবল। সম্মানের। আর আরেকটা সুবিধে আছে আমার, সেটা হচ্ছে যে আহ, আমার অ্যাসপিরেশনগুলো খুব কম। এটা কেন বলছো? মানে অ্যাম্বিশন আর অ্যাসপিরেশনের তফাৎ আছে। ডিফারেন্স আছে, হ্যাঁ। মানে আমার কিন্তু আরবানায় 27th ফ্লোরে একটা ফ্ল্যাট দরকার নেই। আমার একটা নতুন এস ক্লাস বা সি ক্লাস মার্সিডিজের প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আমার গাড়িও নেই, আমি ভাড়া একটি ছেলের গাড়ি চড়ি মাসে 20 দিন। যেদিন মা মারা গিয়েছিল ওই ছেলেটি আমার হাতটা ধরে বলেছিল, স্যার আমি আপনাকে কিন্তু কোথাও ছেড়ে যাচ্ছি না। আমার ভাড়া গাড়ি চড়তে অসুবিধা হয় না, আমি একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারি, আমি কিনিনি। ডেফিনেটলি। আই ডোন্ট ওয়ান্ট থিংস দ্যাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ব্যাডলি। এরকম ভাবে কিন্তু খুব কম মানুষ এখন ভাবতে পারে সুজয়দা। কিন্তু দেখ, আমি না ভাবতে পারি, মানে আমি তো ইউনো আমি যথেষ্ট ভোগবাদী একজন মানুষ। তবে আমার ভোগের উপকরণগুলো আলাদা। আমি বাংলা সিরিয়াল করতে চাই রোজগার করার জন্য। আই নিড আ স্টেবিলাইজিং, প্রত্যেকেই চায়। আমার একটাই সুবিধে আছে, আমি কোনো কিছু পাই না বলে ব্রুট করতে পারবো না, আমাকে একটা অন্য উপায় বার করতে হবে। তার একটাই কারণ, সেই উপায়টা আমি বার করতে পারি। প্রথম প্রথম দিন থেকে আমার কাছে প্ল্যান বি একটা থাকে। ওয়ান, এটা সেদিন আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়ে একজন অ্যাক্টরকে বলেছি যে এখন কিন্তু শুধুমাত্র অভিনয়কে পেশা করলে চলবে না, এখন কিন্তু একটা প্ল্যান বি ভাবতে হবে, নালে 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 অসুবিধে আছে। যে কোনো সময় টালিগঞ্জ সমস্যা হতে পারে। টালিগঞ্জ সবাইকে খাওয়াতে পারবে না, তাদের নিজেরই খাবার কমে গেছে, সাপ্লাই কমেছে। টালিগঞ্জের মানে এটা ভাবার কোনো কারণ নেই যে রাঘব বোয়ালরা শুধু খেতে পাচ্ছে, রাঘব বোয়ালরা অনেকেই খেতে পায় না, আমরা জানতে পারি না। বুঝতে পারি না। A person like শকুন্তলা বড়ুয়া has to call me up and say আমার প্রায় 1 বছর কাজ নেই। সত্যি তো দেখা যায় না। সোহাগ সেনের মতো মানুষকে 78 বছর বয়সে বাংলা সিরিয়ালে অভিনয় করতে ফিরতে হয়। আমি খুব লুজলি একটা কথা বলতেই পারি যে পাশ্চাত্য হলে তো সোহাগ সেনকে মাথায় তুলে রাখতো। আমি ভারতব বলতে তাহলে যাচ্ছিলাম, তুমি তাহলে বলে ভারত ফেললে। তাহলে ভারতবর্ষ কেন রাখেনি বা রাখতে পারলো না? পশ্চিমবঙ্গ সরকার কেন রাখতে পারেনি? কেন চপল ভাদুরীকে ওল্ড এজ হোমে থাকতে হয়? কেন? ভাই শিল্পীর যোগ্য মর্যাদা কি ভারতবর্ষে সত্যি সবসময় কেউ পেয়েছে? আমি জানি না, আই ডোন্ট নো। অরুন্ধতী দেবীর শতবর্ষ এবছর একটা চিত্র প্রদর্শনী হয়েছে অরুন্ধতী দেবীর ছবি, স্টিলস, তার ব্যক্তিগত সংগ্রহশালা থেকে তার তার একজন আত্মীয়া তপতী গুহ ঠাকুরতা, যিনি একজন খুব নামকরা ইতিহাসবিদ, করেছেন একটা এক্সিবিশন। সেই চিত্র প্রদর্শনীতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন। অরুন্ধতী দেবীর মতো মানুষকে, যিনি 1950-এর দশকে ফ্র্যাঙ্ক ক্যাপ্রা যখন হলিউডে একটা টিম নিয়ে যাচ্ছে, তখন কলকাতা থেকে একমাত্র রিপ্রেজেন্ট করছে অরুন্ধতী দেবী, বম্বে থেকে বীণা রায়, নার্গিস, রাজ কাপুর, বাকিরা, কলকাতা থেকে আর কেউ নেই, শুধুমাত্র অরুন্ধতী দেবী। তাকে কেন একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বৌদি বলে অভিহিত করত? তিনি কি চেয়েছিলেন মিসেস তপন সিনহা হয়ে থাকতে? তা তো নয়। সাউথ পয়েন্ট স্কুলে একটি নারী সুলভ, মানে একটি নারী সুলভ পুরুষকে যিনি আমাদের পড়াতেন, নারী সুলভ বলছি আইডেন্টিফিকেশনের জন্য, তাকে সারা জীবন পুরুষ নারী, বিশেষ করে নারীরা, মানে ট্রাম্পের টু জেন্ডার পলিসি, যেটা ট্রাম্প তো আর কোনো জেন্ডার বোঝে না,
হ্যাঁ ব্লিঙ্কার্স, রিসেন্টলি তো তাই দেখছি, এখন হ্যাঁ, তো এটা নিয়েই নারী চলছে। এবং পুরুষ, খুব ভালো কথা। এবার সেই নারীরাই তাকে সারা জীবন বৌদি বলে অভিহিত করে এসছে। একজন পুরুষকে, মানে একজন আইডেন্টিফাইড পুরুষকে, মাস্টারমশাইকে সারা জীবন ধরে তার ছাত্রছাত্রীরা এই উপাধিতে ভূষিত করে এসেছে। এটা এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলতে পারেননি, আমি এত বছর পর বুঝতে পারি। কারণ স্যারের সঙ্গে আমি বসে অনেক সময় লাইব্রেরিতে বসে গল্প করেছি। We possibly formed a tribe together. তুমি বরাবর কিন্তু ভোকাল এই ব্যাপারটায়। হ্যাঁ, সেটা সমস্যা, বাট আমার সমস্যা নয়, কারো সমস্যা হওয়া সমাজের উচিত নয়। সমস্যা। না, কারো সমস্যা হওয়া উচিত না, ভীষণ আইডিয়ালিস্ট একটা কথা সঙ্গীতা। তুই যে অর্গানাইজেশনে কাজ করতিস, যে নিউজ এজেন্সিতে নিউজ কোম্পানিতে কাজ করতিস, তাদের ক্যামেরাম্যান বা ক্যামেরা ওম্যান বা তাদের রিপোর্টার থাকলে তারা এসে আমাকে ইন্টারভিউ পর্যন্ত করে না। মানে আমি ধরে নিচ্ছি তারা জানে না কি প্রশ্ন করবে সুজয় প্রসাদ চ্যাটার্জিকে, সেটা অন্য কথা। ওরা ভাবে এইভাবে আমাকে মার্জিনালাইজ করা যায়। ভুল। কারণ আমি তো প্রান্তিক বা পাপস নই যে আমার ওপর দিয়ে কাউকে আমি হাঁটতে দেব। আই ক্রিয়েট মাই ওন পাথ। আমার রাস্তাটা আমি তৈরি করব, কোনো মিডিয়া তৈরি করে দেবে না, বা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করে দেবে না। এটা আমার আত্মাভিমান নয়, আত্মবিশ্বাস। আত্মাভিমান আর আত্মবিশ্বাসের মধ্যে দ্বৈরথ আছে, কিন্তু দুটো কিন্তু পৃথক বস্তু।